যে এখানে আমার হুইল কভার, আর এখানে দেখছি নাম্বার প্লেটের থ্রেড, সরি টেল লাইটের কী বলে, প্লেট ওইটা একই ব্যাপার। ওটা দেখতেছি, দাদা খুঁজতে গেল, দেখি এখন একটু ওটা লাগাইনি রাইডারে, ভাই হেভি লাগবে নাহলে হেলমেটে এই জায়গাটা লাগাইনি, এই জায়গাটা সুইমিং ক্লাস ঠিকঠাক আছে, খোলা যাবে না, খোলা যাবে না, খোলা নিয়ে যাবে। আচ্ছা এরকম জিনিসটা, হ্যাঁ ঠিক আছে, এটা দেখি কোনটা আনলে ভালো লাগছে এটা, এটা হ্যাঁ ঠিকই আছে, ভালো লাগছে, একটু প্লেটটা ঢেকে যাবে, ভালো লাগছে এখানে, তাও একটা নিজের পিছে থেকে হাজার টাকা ঠিক আছে, দেখতেছি এটা নিই কি নিই না। ভাবলাম যে এই থ্রেডটাই নিব, এই থ্রেডটা নিলাম, আর ওইখানে ও বুলার আন্দার বলি এই থ্রেডটা আর হুইল কভার, এটা কারণ পিকু ধরে বসে থাকবে, আর আমার গাড়িটা নিয়ে আসবো, তারপরে লাগাতে যাবো, তখন এটা এখানে রেস্ট করুক। আর আমি সকাল থেকে মানে ঢুকার সময় যে ব্লগটা বানাইছি ওটা কলের জন্য আমার রেকর্ডিংই হয় নাই, কী আর বলবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন এগুলা নিয়ে চলো যাওয়া যায়। এখন এগুলা হাতে নিয়ে এখন যাচ্ছি একটা স্টিকারের দোকানে, যেখানে স্টিকার লাগায়, বুঝছো, কিন্তু জানি না কোথায় স্টিকার লাগায়, দেখি করেছি, যেখানে স্টিকার লাগায় সেখানে ঢুকে যাবো, আর মানে কাজ আছে একটা সুন্দর দেখে, যেরকম একটা ইলুমিনাতি ট্যাটু করায়নি, ভালো হবে তাহলে, এটা পাওয়া যায় ওই যে ওই দোকানগুলোতে, চ ওই সাইডের দোকানগুলোতে, সেগুলোতে তো নাই, চলো না দাঁড়া ওই সাইডে আসলাম তোমার স্টিকারের দোকানে, জোরো জেডো আরও, হ্যাঁ ইনস্টাগ্রাম আইডি পল ব্লগস ইউএল। এখানে হচ্ছে এখনকার এখানের নামটা রাখা, ও গাইজ আমি রাইডার, আমি তো রাইডার কবে থেকে ভাই, আমি তো রাইডার অনেক আগে থেকে, বাবার গাড়ি করতাম, এখন আমি নিজের গাড়ি নিয়ে রাইডিং করি। ঠিক আছে, এখন এটা করাইনি, তারপরে তোমাদের সিনেমাটিক চেক করাচ্ছি গাইজ। ভিতরে হচ্ছে কাটিং, আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি, বাইকে পুরো জোরে খিদা, সকাল থেকে কিচ্ছু খায় নাই, ভিতরে কাটিং হবে, তারপরে বলবো যে ভিতরে তো অন্ধকার, তো ভাবলাম যে বলবো যে বাইরে এই জায়গাটাতে এসে সেটা লাগাই দিতে। আর যেটা ইচ্ছা ছিল যে হেলমেটের সাইডে যে প্রিন্টগুলো থাকে না, ওগুলো উঠানো, কিন্তু ওগুলো উঠানো যাবে না, ওগুলোর জন্য পুরো হেলমেট র্যাপিং করতে লাগবে, কিন্তু এখন র্যাপিং করবো না, স্টিকারই লাগাতে আসছি, অন্য কোনো দিন না র্যাপিংও করে নেবো। তো চলো দেখি আগে কাটিং হয়েছে নাকি, কাটিং যদি হয়ে যায় তারপরে দেখাচ্ছি তোমাদের। কমপ্লিট ডান কাজ। এই পাশে জোরো ভাই, এই পাশে জোরো না, ও এদিকে ইনস্টাগ্রাম আইডি, এদিকে জোরো, লাইক করো। এখন সরকার আসছে, এখন বলে আমার গাড়িটা আসা বাকি, আসতে পারে এটা লাগানো নেবো, এটা লাগানোর আগে আমরা যা কিছু খাবো, কারণ পুরা বাইকে খিদা, এখন না খাইলে একদম। আর ভাবছিলাম যে এই যে ভাইজারটাও মানে আমরা ইসে করবো, র্যাপিং করবো, কিন্তু র্যাপিংটা তো এখন হবে না, কারণ যে র্যাপিং করবে সে নাই, তার জন্যে পরে আসতে লাগবে, আর কিছু করার নাই, যা আসতে ধীরে, তারপরে না হয় কথা হচ্ছে তোমার সাথে। চলো
যাওয়া যায়। এখন আসলাম তোমার গ্যারেজে, আর গ্যারেজে আসার পর এখন নাট কিনতে যেতে লাগবে। নাট দিছিল কিন্তু কোথাও পড়ে গেছে, যাই না। আর তার মধ্যে নাটগুলো অত ভালোও না, বুঝছো তো, টাইট করতে টাইট হচ্ছে না। দেখি এখন কোথায় পাওয়া যায় না পাওয়া যায়। ফাইনালি চাকাতে এটা লাগাই নিলাম, বুঝছো, অনেক কষ্ট করে লাগালাম। আর ওইখানে হেলমেট অনেক কষ্ট করে লাগালাম। আর প্রতাপদার গাড়ি ওইখানে, এ বাবা মাথাই নষ্ট, এই যে প্রতাপদার গাড়ি এইখানে। প্রতাপদার গেল যায় না কোথায়, আর আসলে তারপরে যাবো প্রতাপদার সাথে একটা বেড়াতে। আর কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। নিউ লুক গাইস, নিউ লুক, সব আস্তে আস্তে চেঞ্জ হবে। কয়েকদিন পর চাকা চেঞ্জ করে দেবো, কয়েকদিন পর সামনে ট্যাঙ্ক চেঞ্জ করে দেবো, কয়েকদিন পর হ্যান্ডেল চেঞ্জ করে দেবো, সব চেঞ্জ করে হায়াবুসা বানায় দেবো। এটা উচ্চ তো বেশি কিছু করতে লাগবে না, তো 10-15 লাখ টাকা খরচা করে, 10-15 লাখ টাকা খরচা করি, তাহলে আমি একটা সুপার বাইক কিনে আনবো। ঠিক আছে, আগে কোথাও আসুক, গাড়িটা ঠিক হোক, তারপর নয় কথা হচ্ছে তোমাদের সাথে।